আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। যদিও আমাদের চ্যানেল এডুকেশন বিষয়ক এবং পড়াশুনো সংক্রান্ত, তবুও বর্তমানে আমাদের যা পরিস্থিতি ভারতবর্ষে, তাতে আমাদের এই ভিডিও করা অত্যন্ত জরুরি ছিল। এবং আমরা যেটা যদি দেখি ইতিহাস, আমাদের ভারতবর্ষের ইতিহাস যে আমরা পড়েছি, যে ভারতবর্ষ 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হলো, তখন কিন্তু ভারত পাকিস্তান দুটো দেশই একসঙ্গে স্বাধীন হলো। কিন্তু স্বাধীনতার প্রায় এত বছর পরেও 1947 থেকে যদি তুমি 2025 তুমি হিসেব করো, তাহলে এদিকে প্রায় 53 বছর, ওদিকে প্রায় 25 বছর, 25 না হলেও 24 বছর, প্রায় 53 আর 24-এ দেখো প্রায় তোমার 77 কি 80 বছরের কাছাকাছি চলে গেল। তো সেই দিক থেকে দেখতে গেলে তুমি যদি দেখো, ভারতবর্ষ অর্থনীতি কিন্তু অনেক উন্নত হয়েছে আগের থেকে। আমাদের ভারতবর্ষে বিদেশি কোম্পানির ইনভেস্টমেন্ট এসেছে। সমস্ত বড় বড় বিদেশি কোম্পানি কিন্তু ভারতে ব্যবসা করতে অত্যন্ত আগ্রহী। কারণ ভারতের বাজার অর্থনীতির দিক থেকে যদি তুমি দেখো, সেটা কিন্তু অত্যন্ত ভালো বিদেশিদের পক্ষে, যারা কিন্তু এখানে বিজনেস করতে চায়। সেই জন্যে দেখবে যে এখানে এত ফরেন ইনভেস্টার এখানে ইনভেস্ট করছে। এবং আজকের ভারত কিন্তু 2025-এ দাঁড়িয়ে ভারত কিন্তু আস্তে আস্তে চায়নাকে টক্কর দেওয়ার জন্য আস্তে আস্তে কিন্তু তৈরি হচ্ছে। এবং সেটা হয়তো যদি আমরা যেভাবে প্রোগ্রেস করছি নিশ্চয়ই হবে। এবং আমাদের বাকি দুই প্রতিবেশী দেশ, এক হচ্ছে পাকিস্তান আর আরেক হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আমাদের ভারতেরই সৃষ্টি। 1971 সালে ইন্দিরা গান্ধীর সময় বাংলাদেশকে ইন্দিরা গান্ধী জন্ম দিয়েছিলেন এবং পাকিস্তানের হাত থেকে বাঁচিয়েছিলেন। যদিও বাংলাদেশ সেই কথা ভুলে গেছে এবং বাংলাদেশ প্রমাণ করেছে যে তারা কিন্তু মির্জাফর বেঈমানের জাত। এবং যে ভারতবর্ষের হাত ধরে তারা স্বাধীনতা পেল, সেই ভারতবর্ষের বিরুদ্ধেই তারা কিন্তু চক্রান্ত করছে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে। এবং এটা তাদের সমস্ত ইউটিউব চ্যানেল, সংবাদ মাধ্যম এবং তাদের জনগণের যে বক্তব্য, এবং আমি যেটা দেখলাম, বাংলাদেশের প্রায় অন্তত 80 থেকে 85% লোকই এখন ভারত বিদ্বেষী, এটা চোখ বন্ধ করে বলা যায়। আর আসি পাকিস্তানের কথা। পাকিস্তান কিন্তু কোনো দিনই ভারতের ভালো চায়নি। এবং এই দুই প্রতিবেশী দেশই, এক হচ্ছে বাংলাদেশ এবং এক হচ্ছে পাকিস্তান, এই দুই দেশই কিন্তু ভারতের যেই অর্থনীতির যে অগ্রগতি এবং সারা বিশ্বে ভারত যে একটা নিজেকে একটা খুব ভালো জায়গায় এস্টাবলিশ করতে পেরেছে, যে ভারত কিন্তু একটা মানে খুব একটা বড়, একটা শান্তিপ্রিয় এবং একটা খুব বড় দেশ, যেখানে কিন্তু অর্থনীতি এত হুহু করে বাড়ছে এবং খেলাধুলো বলো বা সব দিক বিষয়ে বলে যে ভারত এত এগিয়ে গেছে, এইটা কিন্তু একটা খুব ঈর্ষণীয় বিষয় বাংলাদেশ এবং পাকিস্তানের কাছে। এবার তোমরা যদি আমাদের ভারতবর্ষের সঙ্গে পাকিস্তান বা বাংলাদেশের মিলিটারি কম্প্যারিজন করো, ভারতবর্ষের মিলিটারি কিন্তু এখন 4 নম্বর র্যাঙ্কিংয়ে। এবং এটা সবাই জানে যে ভারতবর্ষর মিলিটারি 4 নম্বর র্যাঙ্কিংয়ে, এটা পাকিস্তানের পক্ষে সম্ভব নয় ভারতবর্ষকে কখনোই হারানো। এবং ইতিহাস বলছে যতবারই ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছে, পাকিস্তান আগেও পরাজিত হয়েছে। এবং তখন কিন্তু যখন পরাজিত হয়েছে, তখন কিন্তু ভারতবর্ষের আর্মি এত স্ট্রংও ছিল না ইন্দিরা গান্ধীর সময়। কিন্তু ইন্দিরা গান্ধীর ডিপ্লোমেসি এবং যাই হোক রাশিয়ার সাহায্য নিয়ে পাকিস্তানকে বাংলাদেশ যুদ্ধের সময় 93,000 প্রায় সৈন্যকে সারেন্ডার করাতে বাধ্য করেছে। এবং বর্তমানে এই 2025-এ দাঁড়িয়ে আমাদের মিলিটারি যথেষ্ট স্ট্রং, প্রায় চায়নার কাছাকাছি জায়গায় যাওয়ার মানে চেষ্টা করছে, যদিও চায়না 3 নম্বরে আছে। তো সেক্ষেত্রে পাকিস্তানের আর্মির পক্ষে কোনোভাবেই সম্ভব না যে ভারতকে হারানো, এবং এটা বোঝাই যাচ্ছে। এবং এই বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে পাকিস্তান জিতে গেছে। তো এসব দেখলে আমাদের টিভি চ্যানেলে হাসিও পায়, আর কি বলবো। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই যে বললাম যে যেহেতু পাকিস্তান কোনোদিনই ভারতকে সোজা যুদ্ধে হারাতে পারবে না, তারা নিজেরাও জানে। সেই জন্যে তাদের এই কাপুরুষিত কাজ, যে এই পহেলগামে হামলা করা, বা আজ পর্যন্ত যতগুলো হামলা হয়েছে, 26/11 হয়েছে, অনেক তো লোক মারা গেছে। কাশ্মীরে তো প্রায়ই এরকম হয়। এটা ইতিহাস বলছে, আজকের নয়। আমরা যবে থেকে জন্মেছি তবে থেকেই কাশ্মীর কিন্তু অশান্ত, কিছু না কিছু ঘটনা ঘটছে এবং ঘটে চলেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যেটা, যে এত বছর
এত জঙ্গিহানা হয়েছে, এত লোক আমাদের ভারতবর্ষে মারা গেছে 26/11, কিন্তু সেই সময় যে সমস্ত সরকার ছিল বা গভর্নমেন্ট ছিল তারা কিন্তু পাকিস্তানের এগেনস্টে কোনো স্টেপ নেয়নি। আজকে যদি তারা আগে এই স্টেপগুলো এখন যে স্টেপগুলো নেওয়া হচ্ছে সেই স্টেপ যদি আগে নেওয়া হতো যারা আগে সরকার পক্ষে ছিল, তাহলে কিন্তু মনে হয় পাকিস্তান এতটা সাহস পেত না। তো যাই হোক, যেটা হয়েছে হয়েছে, কিন্তু আমার এখনও মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মত, যে যুদ্ধ মনে হয় এখনও চলবে। কারণ কালকেও সাম্বা এবং জম্মু সেক্টরে কিন্তু সিজফায়ার ভায়োলেশন করেছে পাকিস্তান এবং ড্রোন পাঠিয়েছে। সেই ড্রোন আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের যারা আমাদের আর্মির জওয়ান আছে তারা প্রতিহত করেছে। হ্যাঁ, তো আমার মনে হয় না যে পাকিস্তান সোজা কথায় মানবে বলে। কারণ খেয়াল করে দেখবেন যে ঠিক কিন্তু আমাদের কালকে যে স্পিচটা নরেন্দ্র মোদী দিলেন, আমাদের বোধহয় 12 মে দিলেন স্পিচটা, কালকে রাত্রি 8টা থেকে বোধহয় ছিল 12 মে। তো তার কিন্তু কিছুক্ষণ বাদেই কিন্তু ওই সাম্বা সেক্টরে কিন্তু ড্রোন দেখা গেল। তার মানে কিন্তু এটা পাকিস্তানের, আমার মনে হয়, একটা মেসেজ দিয়ে দিল যে নরেন্দ্র মোদী যাই বলুক না কেন, পাকিস্তান কিন্তু আছে পাকিস্তানি। হ্যাঁ, তো এদের 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 বলে কিছু লাভ নেই, এরা বললে সোজা হবে না, এদেরকে একদম ঠান্ডা করে দিতে হবে আমার মত। তো যাই হোক, তো আশা করি ভিডিওটা সবাইকার ভালো লাগবে। তো এই অবধি বলেই শেষ করছি আজকে, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। তো আমরা পরে পরে কিছু ভিডিও নিয়ে আসবো যে আমার পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশের যে আপনার জিওগ্রাফি বা ইকোনমিক যে কন্ডিশন বা এইগুলো, সেগুলো আমরা কিন্তু এই এডুকেশন ভিডিওতে দেবো, সেটা কিন্তু স্টুডেন্টদের কাজে লাগবে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।